বং ফুড ফিউশনের পক্ষ থেকে আমি অপরাজিতা আজকে নিয়ে এসেছি একটি টিপিক্যাল বেঙ্গলি ভিলেজ ফুড মাছের রসা। আমি এখানে 5 পিস আর মাছ নিয়েছি এবং প্রথমেই নুন হলুদ মাখিয়ে প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছি। আপনি এখানে রুই, কাতলা, ভেটকি, চিতল ইত্যাদি যে কোনো রকম মাছ নিয়েই করতে পারেন, তবে আমার সবচেয়ে ভালো লাগে এই রেসিপিটি আর মাছ দিয়ে, তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার ভাজার আগে কিছুটা সর্ষের তেল মাছগুলোতে মাখিয়ে নেবেন। আজকের প্রথম টিপ এইটাই যে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দেওয়ার পর কাঁচা তেল মাখিয়ে নেবেন যদি আঁশ ছাড়া মাছ হয় ভাজবার আগে। রান্নাটি আমরা অবশ্যই সর্ষের তেলে করব। সর্ষের তেল কড়াই দিয়ে আগে তেলটিকে হইয়ে নিন, তারপর ঠান্ডা করে সেই তেলে কিন্তু মাছগুলো দেবেন। মাছগুলি যদি গরম তেলে দেন সঙ্গে সঙ্গে ছিটকোতে থাকবে। এবার আমার টিপস অনুযায়ী আপনি একটু ঢাকা দিয়ে মাছগুলি ভাজুন, তাহলে দেখবেন কখনোই তেল ছিটকোনোর ভয় থাকবে না। এবং যখন উল্টোবেন তার আগে 1 মিনিট ঠান্ডা করে নিন মাছটা। আর মাছ খুব বেশি ভাজতে হবে না, 2 পিঠ 2 মিনিট 3 মিনিট মতন ভেজে নিলেই হবে। এবার মাছগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিন। কখনোই বাড়িয়ে মাছ ভাজবেন না ঢাকনা খোলা অবস্থায়। এইবার যদি তেল মনে হয় খুব বেশি আছে তাহলে 1 চামচ বা 1.5 চামচ তেল তুলে রাখতে পারেন। এইবার তেলের মধ্যে দিন কালো জিরে ফোড়ন, লঙ্কা ফোড়নও দিতে পারেন। ফোড়নের সুগন্ধ ছাড়লে একটা বড় সাইজের পেঁয়াজকে বাটা অবস্থায় এর মধ্যে দিয়ে দিন, দিয়ে ভাজতে থাকুন। ভাজার সময় একটু আড়াল করে নেবেন ঢাকনাটা দিয়ে, তাহলে গায়ের মধ্যে ছিটকে আসবে না। 1-2 মিনিট ভাজার পরই এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিন। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইবার রসুন বাটা দিয়ে আবার ভালো করে কষতে থাকুন। একটু পরে একে একে দিয়ে দিন কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, ঝাল যদি আপনারা বেশি খান সেটা বুঝে নিয়ে। ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। মশলা কষার মাঝে মাঝে মশলার পাত্র ধোয়া জল বলুন বা ফ্রেশ জল বলুন 2-3 চামচ কিন্তু দিতে থাকবেন, নয়তো কিন্তু মশলা পুড়ে যেতে পারে। মশলা থেকে তেল ছেড়ে এলে মশলাগুলোকে প্যানের একটু একদিকে আলাদা করে সরিয়ে দিন, বাকি জায়গাটাতে ছোট করে কাটা একটা টমেটো দিয়ে দিন। টমেটোর ওপর একটু নুন ছড়িয়ে দিন। এবার একটু মাঝারি আঁচে চাপা দিয়ে রাখুন মিনিট 2। তারপর দেখুন টমেটো থেকে একটু জল ছেড়ে গেছে এবং টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার পুরো মশলাটা নিয়ে এটাকে ভালো করে কষুন খানিকক্ষণ। এইবার এর মধ্যে দিয়ে দিন ফ্যাটানো দই এবং দইয়ের পাত্র ধোয়া 1 চামচ কি 1.5 চামচ জল দিয়ে ভালো করে কষতে থাকুন। দরকার হলে একটু চাপা দিয়ে রাখুন। চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য চিনি। এরপর যখন তেল থেকে মশলাটা আবার আলাদা হয়ে যাবে তখন জল দিন। জল অবশ্যই গরম জল দেবেন এবং আমি এখানে 1.5 কাপ মতন জল দিয়েছি। যদি আপনার ঝোল বেশি দরকার হয় তাহলে আরেকটু বেশি জলও দিতে পারেন। একে চাপা দিয়ে একটু ফুটিয়ে নিন। যেই ফুটতে শুরু করবে এর মধ্যে মাছগুলো দিয়ে দিন স্বাদ মতো নুন। মাছগুলো 1-2বার এপিট ওপিট করে একটু চাপা দিয়ে রাখুন প্রায় 5 মিনিট। আমার রান্নাগুলি অতি সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি পুশ করে সঙ্গে থাকুন। এরপর ধনেপাতা ছড়িয়ে দিন ওপর থেকে, আর 2-1 চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করুন। ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। এইভাবে গল্পের ছলে রান্না শেয়ার করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।